মানুষ মারা যাওয়ার পর 3 দিনের সিন্নি, 4 দিনের সিন্নি, 4 দিনের সিন্নি, 40 দিনের সিন্নি, 4 দিন আর 40 দিন না, 4 দিনের সিন্নি, 10 দিনের সিন্নি, 20 দিনের সিন্নি, 40 দিনের সিন্নি। সিন্নি করা নাজায়েজ এটা কোন কিতাবে আছে? আগে সেটা আমাদের দেখতে হবে। এটা প্রথম একটা বিধান হলো, একটা মূল নীতি হলো, ইসলামী আইন শাস্ত্রের একটা রুল হলো যে কোনো কাজকে অবৈধ বলতে হলে দলিল লাগবে, এটাকে হারাম বলতে হলে দলিল লাগবে। 4 দিনের সময় সিন্নি করা নাজায়েজ, এই মর্মে কোনো দলিল যদি না থাকে তাহলে যারা নাজায়েজ বলেন তাদের কথা বলাটা নাজায়েজ, তাদের এই নাজায়েজ বলাটাও নাজায়েজ। নাজায়েজের কোনো দলিল নেই, নাজায়েজের কোনো দলিল নাই। ইসালে সওয়াব করা হবে, এই সিন্নি করা হয়, মানুষকে খাওয়ানো হয় সওয়াব পাওয়ার জন্য, এই সওয়াবটা দান করা হবে মাইয়িতকে। এই তো সিন্নির নিয়ত তো এটাই থাকে যে মাইয়িত মানুষকে খাওয়াইয়া যে সওয়াব হবে, এই মাইয়িতকে সওয়াব দান করা হবে। ইসালে সওয়াব মানুষ করতে পারবে না 4 দিনের সময় আর 10 দিনের সময়, এটা কোন কিতাবে আছে? এটা ওপেন করে রাখা হয়েছে, যখন ইচ্ছা একজন মানুষ সিন্নি করতে পারে ইসালে সওয়াবের নিয়তে। কেউ যদি প্রতিদিন করে অসুবিধা কি, তার তৌফিক যদি থাকে প্রত্যেক দিন 100 মানুষ খাওয়ায় এবং নিয়ত করে যে আমার বাবা মারা গেছেন, আমার বাবার রুহে যেন মানুষ খাওয়ানোর এই সওয়াবটা পৌঁছে, এই নিয়ত করে প্রত্যেক দিন যদি কেউ সিন্নি করে কোনো সমস্যা নাই। এই 4 দিন, 10 দিন, 20 দিনের সিন্নি করা হয়, এটা কেন? বিশেষ একটা কারণ আছে। মানুষ মারা যাওয়ার পর একজন মানুষ আমাদের মতো সুস্থ মানুষ বা এইভাবে সুন্দর দেহ নিয়ে সমাজে বসবাস করেছেন, যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর কবরে দাফন করার 4 দিনের সময় তার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসে, 10 দিনের সময় একটা পরিবর্তন আসে, 20 দিনের সময় একটা পরিবর্তন আসে, 40 দিনের সময় চূড়ান্ত পরিবর্তন আসে। 40 দিনের সময় গোশত, গাত থেকে গোশত আস্তে আস্তে ঝরে পড়তে শুরু হয়। এই বিশেষ বিশেষ সময়ে এই কবরের মাইয়িতকে স্মরণ করে তার জন্য ইসালে সওয়াব করা হয়। যে মুসলমান মাইয়িতের হক আদায় করার জন্য, মাইয়িতের প্রতি সহানুভূতি দেখানোর জন্য জিন্দাদের পক্ষ থেকে এই আমলগুলো করা হয়। এটা এই যে 4 দিন, 10 দিন, 20 দিন, 40 দিন, আপনি 13 দিনেও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে বিশেষ বিশেষ সময় যেগুলা, এই সময়গুলোর মধ্যে এই মৃত দেহে বিশেষ পরিবর্তন আসে, এই কারণে এই বিশেষ দিনগুলাতে এই মাইয়িতকে বিশেষভাবে স্মরণ করা হয়। নাজাইজের একটা দলিলও নাই। কেউ দলিল একটা দেখাইতে পারলে আমরা জীবনে আর কোনোদিন এগুলো করবো না এবং এগুলোর পক্ষে কথাও বলবো না। কোনো দলিল নাই নাজাইজের। দলিল ছাড়া হালালকে হারাম যদি কেউ বলে তাহলে এই লোকটার ঈমান থাকবে না। ইসলামী শরীয়ত যে বিষয়টাকে হালাল করে দিয়েছে, কারো বাবার তালুকদারি কি ধর্মের উপর যে আপনি ইচ্ছা হইলে ওইটাকে হারাম বলবেন আর ওইটাকে নাজায়েজ বলবেন? দলিল ছাড়া হারাম বলা এটা হারাম। দলিল ছাড়া কোনো কাজকে নাজায়েজ বলা বা হারাম বলা এটা সম্পূর্ণরূপে হারাম, ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وسلم. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. আয় আল্লাহ, আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ, বাকি জিন্দেগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ, এই মসজিদে আমরা বিভিন্ন স্থান থেকে এসেছি, আমাদের কার অন্তরে কোন ফরিয়াদ সব তুমি জানো। অনেক দুঃখী মানুষ আল্লাহ অন্তরের মধ্যে অনেক কষ্ট নিয়ে এই মসজিদে হাজির হয়েছেন। আল্লাহ, প্রত্যেকের মুশকিলাত আসান করে দাও। আল্লাহ, আমাদের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।